প্রিয় বন্ধুরা, গ্রেভিটা দেখেন কত শাহি শাহি লাগছে। ওল তো কেউ খেতেই চায় না, সিদ্ধ হয় না, শক্ত, এরকম অনেকেই বলে থাকে। দেখেন ওলটা কত নরম, তুলতুলে আর জুসি হয়েছে। চিকেনের কথা আর কি বলবো, চিকেন তো এমনিতেই সিদ্ধ হয়ে যায়, একদম ফুলে যাচ্ছে। ওল তো এখন খেতেই চায় না, হয়তো কেউ চেনেই না, কিন্তু এই রেসিপি দেখার পর সবাই ওল নিয়ে কাড়াকাড়ি করবে আমার বিশ্বাস। কারণ ওল দিয়ে এমন সুন্দর মজাদার দুধ নারকেলের গ্রেভি আগে খেয়েছেন কি? ওলের রেসিপি তো আজকাল হারিয়েই গিয়েছে। তো হারিয়ে যাওয়া ওল দিয়ে নতুন একটা রেসিপি করেছি। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন দেখে আসি আজকের রেসিপি। ওল, পুরোনো দিনের সেই ওল, ঐতিহ্যে ভরা ওল, সেই রেসিপি করব আজকে আমি। সঙ্গে আছে মোরগ, এখানে মোরগের মাংস নিয়েছি, এখানে 2 কেজির মতো হবে। তার সঙ্গে আছে একটা বড় নারকেলের দুধ আমি এখানে বের করে নিয়েছি। তার সঙ্গে ঘন 1 কাপ গরুর দুধ আছে। এখানে মশলা আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, এর সঙ্গে আমি জিরা, এই কয়টা মশলা আমি বেটে নেব, ইনস্ট্যান্ট বেটে নেব, তাহলে রান্নাটা আরো সুস্বাদু হবে। এই রান্নার আরো উপকরণ আছে, সেগুলো আমি রান্নার সময় দেখিয়ে দেব। বাটা হয়ে গেলে পরে সরাসরি রান্নায় চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কড়াইয়ে রান্না করব গরম হয়ে গেছে। প্রথমে সাদা তেল দিলাম 1/2 কাপের মতো, একটু বেশি দিলাম কারণ রান্নাটা একটু শাহি শাহি হবে। সঙ্গে 1 টেবিল চামচ ঘি দিলাম। এখন গরম মশলাগুলো দিয়ে দেব। 10টা সাদা এলাচ, 5টা লং, দারচিনি 3 টুকরা, গোলমরিচ 10টার মতো, তেজপাতা 2-3টা, 1 কাপের মতো পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটা ভেজে নেব, কাঁচা গন্ধ যেন না থাকে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হালকা কালার এসেছে। যে মশলাটা বেটে নিলাম পাটায় দিয়ে দিচ্ছি। আগে দেখতাম আমার মা, নানি, দাদিরা যখন রান্না করতো তখন মশলাটা বেটে নিত, সেই রান্নার যা ঘ্রাণ। এখন তো ব্লেন্ডার এসে আমরা সবাই অলস হয়ে গেছি। যাই হোক, মশলা এখন ভালোভাবে কষিয়ে নেব যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখন বাকি মশলাগুলো দেব। লবণ দিলাম স্বাদ অনুযায়ী, শুকনা মরিচ কালারের জন্য দিলাম, কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দিলাম। আজকে রান্নাটার ঝাল হবে কাঁচা মরিচের সঙ্গে, সামান্য হলুদ দিলাম, কালারটা আরো সুন্দর হবে। মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য পরিমাণ মতো পানি দিলাম। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মোরগের মাংসগুলো দিয়ে দিলাম, সামান্য জয়ফল জয়ত্রীর গুঁড়া দিয়ে দিলাম, রান্নাটা আরো ফ্লেভারফুল হবে। পরিমাণ মতো পেঁয়াজ ব্রেস্তা দিলাম, আমি একদম ভেঙে ভেঙে দিয়েছি। 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিলাম, একটু নারকেলের দুধ দিলাম, বাকিটা পরে ব্যবহার করব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব, মশলাগুলো যেন মাংসের গায়ে গায়ে লেগে যায়। মিশানো হয়ে গেছে, ঢেকে দিলাম। মাংস থেকে কিন্তু পানি উঠবে। আমি 10-12 মিনিট জাল দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকটা পানি বেরিয়ে এসেছে। প্রথমেই পানি দিয়ে ভালোভাবে মাংসগুলো সব কষিয়ে নেব, তাহলে রান্নাটা অনেক সুস্বাদু হবে। যত কষাবো তত রান্নাটা সুস্বাদু হবে। নাড়াচাড়া করব যেন নিচে লেগে না যায়। আমি 10-12 মিনিট সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এগুলো কিন্তু নারকেলের তেল আর তেল। তো এই পর্যায়ে আমি ওলগুলো দিয়ে দেব। এখন ওল আর মাংস ভালোভাবে কষিয়ে নেব। ওলের একটা গন্ধ আছে, সেটা যেন চলে যায়। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব, নাড়াচাড়া করব আর কষাবো যেন নিচে লেগে না যায়। আমি সুন্দরভাবে কষে নিয়েছি, সব সাইড দিয়ে তেল বেরিয়ে এসেছে। কালারটা কিন্তু যা দারুণ হয়েছে। এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে। চিকেন মোটামুটি সিদ্ধ হয়েছে। এখন ওল সিদ্ধ হওয়ার জন্য উষ্ণ উষ্ণ পরিমাণ মতো গরম পানি দিলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব। পানিটা ভালোভাবে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন এরকম টকবক করে বলক উঠছে, ওই পর্যায়ে নারকেলের দুধটা দিয়ে দেবেন, কারণ ওল ডুবো পানিতে সিদ্ধ হয় তাড়াতাড়ি। বেশি পানি দিলে এই রান্নাটা সুস্বাদু হবে না। সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব। এখন সবকিছু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস, ওল সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মাখো মাখো হয়ে গেছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো দুধ দিচ্ছি 1/2 কাপ। এটা কিন্তু ঘন দুধ। আর এখানে একটা টিপস আছে, এ রান্না কিন্তু দুধ ছাড়াও শুধু নারকেল দিয়েও অসাধারণ হয়। সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব। 5 মিনিটের মতো রান্না করে নেব।
ফিরে এলাম 5 মিনিট পরে। ঝোলটা মাখো মাখো হয়ে গেছে। এই ঝোলটা কিন্তু লাগবে। 5-6টা কাঁচামরিচ দিলাম। যেহেতু শাহি ফ্লেভারে রান্না করেছি, 1 টেবিল চামচ ঘি দিলাম। জালটা বন্ধ করে দিলাম। 3-4 মিনিট দমে রাখবো যেন ফ্লেভারটা রান্নার ভেতরে ছড়িয়ে যায়। ফিরে এলাম 3 মিনিট পরে। অসাধারণ কালার, চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর কালার। এখন আমি পরিবেশন করব। ওল দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি হয়, না করলে বুঝতেই পারবেন না এত সুস্বাদু এই ওল। নারকেল দুধের ওল মাসালা। যারা ওল খায় না তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনারা এই রান্নার প্রেমে পড়ে যাবেন, নিজেই ওলের গাছ রোপণ করবেন। এত সুস্বাদু হয় এই ওল মাসালা। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।